আজকের এই ভিডিওটিতে আমরা জানব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বোঝার চেষ্টা করব কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন বদলে দিচ্ছে, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎই বা কেমন হবে যখন এটা আমাদের মতোই চিন্তা করবে, শিখবে এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা শুরু হয় 1950 সালের দিকে, যখন পৃথিবীতে প্রথমবারের মতো কম্পিউটার প্রযুক্তি আবির্ভূত হয়েছিল। তখনকার কম্পিউটার ছিল বিশাল, কিন্তু ক্ষমতা ছিল সীমিত, আর সেগুলো খুব একটা বুদ্ধিমান ছিল না। কিন্তু কিছু বিজ্ঞানী তখন থেকেই ভাবতে শুরু করেছিলেন কিভাবে একটি যন্ত্রকে মানুষের মতো চিন্তা করানো যায়। আর সেই 1950 সালেই অ্যালান টুরিং নামের একজন ব্রিটিশ গণিতবিদ প্রথমবারের মতো কোনো যন্ত্রকে মানুষের মতো চিন্তা করানো এবং প্রতিক্রিয়া দেখানোর জন্য বিশেষভাবে কাজ করেছিলেন। 1960 থেকে 70-এর দশকে কিছু প্রথম দিকের এআই প্রকল্পগুলোতে এআই খুবই সীমিত বা কেবলমাত্র গণনার কাজে জড়িত ছিল, তবে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হচ্ছিল। অবশেষে 2000 সালে প্রযুক্তির অগ্রগতি, ইন্টারনেটের আবিষ্কার এবং বিশাল পরিমাণ ডেটার সমাহার, এই সব কিছু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পুনর্জীবন ঘটিয়েছে। আর এখন 2025 সালে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর সহজ কিছু নয়, বরং এটা এমন এক শক্তিশালী প্রযুক্তি যা আমাদের সবার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। ডিপসিক, চ্যাটজিপিটি, গুগল, অ্যামাজন, এই সকল কোম্পানি আমাদের জীবনকে আরও স্মার্ট আর সহজ করে তুলেছে। এগুলো সোশ্যাল মিডিয়ায় আমাদের পছন্দ বুঝে নিয়ে আমাদের শপিং অভ্যাসকে পরিবর্তন করে চলেছে। বলতে গেলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের সব সময়ের সঙ্গী হয়ে উঠেছে। স্বাস্থ্য ভালো রাখতে, নতুন রোগের চিকিৎসায়, লেখালেখির কাজে, কৃষির উন্নয়নে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও স্মার্টফোনে থাকা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যাপ বা ওয়েবসাইট বানানো, মহাকাশে জীবন খোঁজা, স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানো সহ সকল কাজে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। তবে যত যাই হোক না কেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এভাবে আমাদের সকল কিছুতে ইন্টারফেয়ার করতে থাকলে, মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠলে আর মানুষের মতোই নিজের সিদ্ধান্ত নিতে থাকলে, এটা শুধু আমাদের জীবনযাত্রা বদলাবে না, বরং আমাদের চিন্তা করার ধরনও পাল্টে দিতে পারে। ভবিষ্যতে এমনও হতে পারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আমাদের কাজের সাহায্যকারী হিসেবে নয়, বরং এক অনন্য সত্তা হয়ে উঠবে। কিছু গবেষক এমন ভাবছেন আজকের এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তার নিজের অস্তিত্ব আর নিজস্ব অনুভূতি বুঝে নিজের মতো চলতে পারবে, যার ভয়াবহতায় মানবজাতি বিলীন হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে গড়ে তোলা যাতে এটা প্রাইভেসি বজায় রেখে আমাদের ভালোর জন্য আমাদের কাছে সাহায্য করতে পারে, আর যেন আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের নিজেদের সত্তার প্রতি হুমকি হয়ে উঠে দাঁড়াতে না পারে। আর অবশেষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কন্ট্রোল যেন আমাদের হাতেই থাকে।